দিনাজপুরে খানসামা স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামী আরাফাতের বাড়িতে অনশন করছেন এক গৃহবধূ। ওই গৃহবধূর বাড়িতে অবস্থান নিলে স্বামী আরাফাত বাড়ি থেকে পালিয়ে যায়। সনাতন ধর্ম থেকে ধর্মান্তরিত করে মুসলমান রীতিতে বিয়ে করে প্রায় 2 বছর স্বামী স্ত্রী হিসাবে বসবাস করার পরেও এখন স্ত্রীকে একতরফা তালাক দিয়েছেন নারী লোভী আরাফাত ফেরদৌস। রোববার সকালে উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের পাকেরহাট মমতাজ মেম্বার পাড়ায় স্বামী আরাফাত ফেরদৌসের বাড়িতে অবস্থান নেন তিনি। আরাফাত ফেরদৌস ওই এলাকার তাহির উদ্দিনের ছেলে। ভুক্তভোগী ওই গৃহবধূ হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি নওগাঁ সদর উপজেলার খাস নওগাঁ গ্রামের নরেশ মণ্ডলের মেয়ে। তিনি এর আগেও একটি বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন। প্রায় 4 বছরের সংসারের জীবনে ইতি টেনেছেন তিনি। পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় তাদের। এক পর্যায়ে সনাতন ধর্ম ত্যাগ করে আদালতের মাধ্যমে মুসলিম ধর্ম গ্রহণ করে বিয়ে করেন আরাফাতকে। বর্তমানে তাদের প্রায় 2 বছরের সংসার। এরই মধ্যে ভুক্তভোগী ওই গৃহবধূর 8 ভরি স্বর্ণালংকার ও টাকা নিয়ে স্বামী আরাফাত পালিয়ে যায়। আমাদের বিয়ে হয় 27 সেপ্টেম্বর 2023 সালে। ওর সাথে আমার সম্পর্ক মানে চেনা জানাটা অনেকদিন আগে থেকেই, মোটামুটি 12-13 সাল থেকে। বাট আমার সঙ্গে ওর প্রেমের সম্পর্কটা হচ্ছে 1-1.5 বছর। আমাদের বিয়ে হয় 1.5 বছর হচ্ছে। কারণ এর আগেও 3টা-4টা মেয়ের সংসার নষ্ট করছে বা 3টা-4টা মেয়েকে ডিভোর্স দিছে, ছেড়ে দিছে। তা আমি চাই না যে এর পরে আর এরকম কোনো সুযোগ পাক। এই সংসার করলে আমার সাথে সংসার করবে। আমরা বাসা ভাড়া নিয়েছিলাম দিনাজপুরে। তাছাড়া এর আগে হচ্ছে বিরামপুরেও থাকা হয়েছিল কয়েক মাস, তবে দিনাজপুরটা আমরা বেশি থাকছি। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে বিয়ে করছি ওর সঙ্গে। আরো সেরকম অবস্থা, এই যেরকম 4টা বিয়ে করে ধরছে ছাড়ছে, আরাফাত ফেরদৌস যেরকম ভাবে মানে বিভিন্ন মেয়েদেরকে পটানো, বিয়ে করা, এগুলাতে এক্সপার্ট, ধরা ছাড়াতে ওই ছেলেরও এই সেম সমস্যা ছিল। বিভিন্ন সিম চালানো, যেরকম আরাফাতের 18টা 20টা সিম, ওই ছেলেরও এরকম সেম অবস্থা, 13টা 14টা সিম, বিভিন্ন মেয়েদের সাথে মানে সম্পর্ক। তো এই জন্যই আমি ওই সম্পর্কটা থেকে বের হয়ে আসছি, কিন্তু আবার সেই পাল্লাতেই আমি পড়ছি। পরিচয়টা হয়েছিল ফোনের মাধ্যমে। তো আমরা ভালো বন্ধু ছিলাম, এই আর কি। মানে প্রেমের সম্পর্কটাই রিসেন্ট, মানে এই 3 বছর খানেক হবে। আর আমাদের বিয়ের বয়সই তো 1.5 বছর হয়ে যাচ্ছে। মানে এর আগেও যেভাবে 3টা মেয়েকে তাড়াইছে, আমাকেও সেম ভাবে তাড়াই দেওয়ার চেষ্টা করছিল। এর আগে ওর খালুর বাসায় আমাকে জিনিসপত্র সবসময় তুলে দেয়, বলে কি আমি চাকরি বাকরি খুঁজবো। আর এর ফাঁকে হচ্ছে মানে আরো সবার সাথে করে যে হচ্ছে আমি ওকে ছেড়ে দিব, ওর সাথে সংসার করব না, সংসার হবে না, আমি যেহেতু ইনকাম করি না, বউকে কি খাওয়াবো, এরকম ধরনের ব্যাপার স্যাপার। পরে যখন আমি এখানে আসছিলাম আরো 3-4 মাস আগে, তখন আসার সঙ্গে সঙ্গে ওর বাসা থেকে জানাই দেয় যে এই মেয়েটা এখানে আসছে, হ্যাঁ এই মেয়েটা এখানে আসছে, তুই এসে ওকে নিয়ে যা। তখন ওই আমাকে আবার নিয়ে চলে গেছিল। যাই 3-4 মাস পরে আবার বাসা থেকে হাওয়া। তো ওই জন্য আবার আমি এখানে আসছি যে আমার একটা ন্যায্য বিচারের তো দরকার আছে। আরো জানা যায়, স্বামী আরাফাত এর আগেও একাধিক বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন বলেও অভিযোগ ওঠে। এদিকে স্বামী আরাফাত ও তার পরিবারের সদস্যরা পলাতক থাকায় কোনো রকম যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে স্থানীয়রা সত্যতা নিশ্চিত করে বলেন, এলাকার কম বেশি সব মানুষই তাদের বিয়ের সম্পর্কে অবগত আছেন। তবে মেয়েটি যেহেতু ধর্ম ত্যাগ করে এসেছে, তাই আরাফাতের মেনে নেওয়া উচিত। ছেলে মুসলমান করছে, করে বিয়ে করছে। এর আগেও অনেক ঘটনা ঘটেছে, ঘটার পর এটাও আবার ফিরে আবার একতরফা তালাক দিছে। এইটার জন্য করে আমরা মেনে নিতে পারতেছি না এলাকাবাসী। হ্যাঁ, মেনে নিতে না পারার কারণে এখন আমরা চাচ্ছি যে ওই মেয়েকে নিয়ে ছেলেকে ঘর সংসার করতেই হবে, বাধ্যতামূলক। বড় অপরাধ সেটা হচ্ছে যে সনাতন ধর্ম থেকে মুসলিম ধর্মে আসছে। এটা কিভাবে আসছে, কেমন করে আসছে, ওরাই জানে ভালো। যা শুনলাম এখানে তো আর কিছু বলার কিছু নাই। এখন তো ধর্ম যেহেতু ত্যাগ করে ফেলছে, একটা বিয়ে, বাবা মা সবকিছু ছেড়ে এখানে আসছে, এখন এটা এদেরকে মেনে নেওয়াই উচিত। মানে নেওয়াই উচিত। ও ওখানে যাবে কোথায়? ও তো এখন হিন্দু ধর্ম যাইতে পারবে না, এখন যেহেতু ধর্ম ত্যাগ করে ফেলেছে, বাবার বাসা কিন্তু স্বামীর বাসা এক জায়গায় যাইতে পারবে না, ওই হিসাবে মানে নেওয়া উচিত। এ বিষয়ে খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নজমুল হক বলেন, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। সুজন শেখ, খানসামা, দিনাজপুর।